প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম। 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 তার আগমন শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার 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 আগমন শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন 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 শুভেচ্ছা স্বাগতম। আগমন শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন একটা মেসেজ ড্রপ করবো, আপনারা তো হাত মিলাইছেন, তো হাদিয়া তো দেন নাই। আমাদের মনে ছিল না, যাওয়ার সময় হাদিয়াটা নিয়ে যাই। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে কিনা, অনেক ইয়াং ছেলে মেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায়। এই তো রিসেন্টলি এক বোন আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে। তো আমি তো ওইভাবে মেসেজগুলো পড়ি না, আমার পিএস আমাকে মেসেজটা দেখালো। সেখানে সেই বোন লিখেছে, হুজুর ভালোবাসা নিবেন। আমার একটা প্রশ্ন ছিল, আর প্রশ্নটা হচ্ছে রোজা রেখে বয়ফ্রেন্ডের সাথে কথা বললে আমার রোজা ভেঙে যাবে কিনা। তো এই মেসেজটা পড়ে আই ওয়াজ রিয়েলাইজড যে লোকজন আসলেই ইসলাম মানতে চায়। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? কারণ ইসলাম যদি তো ঠিক আছে, কিন্তু আর একবার যদি মেসেজ গ্রুপের কথা বলেন তাহলে আজকে আপনার খবর আছে। আমি আর মেসেজ ড্রপের ওকে ঠিক আছে, আমি মেসেজ গ্রুপের কথা বলবো না, আপনারা সবাই শান্ত হয়ে বসেন। ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। আবারও মেসেজ গ্রুপ শালা। মন্দির পুত আর কবি মেসেজ গ্রুপের কথা।